আসসালামু আলাইকুম। আমি সুমন হুসাইন। প্রতিদিনের মতো ধারাবাহিকভাবে বেসিক গ্রামারের টেন্সের একটি সাব ডিভিশনগুলো আমরা পড়ছি। আজকে পড়ব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, যেটাকে বাংলাতে বলা হয় পুরাঘটিত অতীত। দেখুন, প্রথমে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স পড়ার আগে আমাদের এই পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে, না হলে আমরা পড়ে আমাদের কোনো লাভ হবে না। তো চলুন আমরা প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স, যেটাকে পুরাঘটিত অতীত বলে, এইটার সংজ্ঞাটা বা ডেফিনেশনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেই। তো পাস্ট পারফেক্ট টেন্স যেটা বলতেছে অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত আগে বা পূর্বে সম্পন্ন হয় সেটিকে আসলে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। আর অন্য যেটি আছে পরে সংঘটিত হয় সেটিকে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট বলা হয়। তাহলে অতীতকালের দুটি কাজের মধ্যে, এখানে আমাদের মনে রাখতে হবে কাজ দুইটো হতে হবে অতীতকালে এবং দুইটি কাজই সংগঠিত হবে অতীতে। তাহলে অতীতকালে সংগঠিত দুইটি কাজ এবং সেই দুইটি কাজের মধ্যে যেটা অপেক্ষাকৃত আগে সংগঠিত হয় সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যেটি অপেক্ষাকৃত পরে সংগঠিত হয় সেটি কি সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই যে আমরা সংজ্ঞাটা দেখে নিলাম, এইবার আসুন আমরা উদাহরণের সাহায্যে পাস্ট পারফেক্ট টেন্সটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। তো এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, he had died before his son came. তার সন্তান আসার পূর্বেই সে কি করেছিল? মারা গিয়েছে। সে মারা গিয়েছে। দেখুন, এখানে তার মারা যাওয়ার কাজটি আগে সংঘটিত হয়েছে। এই যে মারা গিয়েছে, he had died, এই কাজটি কি হয়েছে? আগে সম্পন্ন হয়েছে। যে তার মারা যাওয়ার কাজটি আগে সম্পন্ন হয়েছে। তার সন্তান এসেছে কখন? পরে। পরে সন্তান এসেছিল এবং সে তার সন্তান আসার পূর্বে, এই যে বিফোর মানে পূর্বেই সে মারা গিয়েছিল। তার সন্তান আসার পূর্বেই সে মারা গিয়েছিল, তারপরে তার সন্তান এসেছিল। এখানে দেখেন দুইটি কাজই অতীতে। he had died, সে মারা গিয়েছিল, আর his son came, তার সন্তান এসেছিল। সে মারা গিয়েছিল এবং তার সন্তান এসেছিল। দেখেন দুইটাই অতীত কাজ, কিন্তু এই দুইটা কাজের মধ্যে এই কাজটি যে he had died, সে মারা গিয়েছিল, এই কাজটি আগে সম্পূর্ণ হয়েছে। কোনটার আগে? তার সন্তান আসার আগে। এইবার দেখুন সেকেন্ড যে এক্সাম্পলটা দেখুন, the student stood up after the teacher had entered. দেখেন কি হয়েছে, বিষয়টা হলো শিক্ষক কিন্তু আগে প্রবেশ করে। শিক্ষক প্রবেশ করার পরে ছাত্রছাত্রী কি করলো? উঠে দাঁড়ালো। শিক্ষক, তাহলে এই কাজটি যে the teacher had entered, শিক্ষক আগে প্রবেশ করে। আফটার, এই আফটার মানে হলো পরে। শিক্ষক আগে প্রবেশ করার পরেই the student stood up, ছাত্রছাত্রী কি করেছিল? দাঁড়িয়েছিল। তাহলে এই যে দেখেন অতীতকালে দুইটি কাজ, একটা হলো অপেক্ষাকৃত আগে সংঘটিত হয়, আর একটি হলো অপেক্ষাকৃত পরে সংঘটিত হয়। এই অপেক্ষাকৃত যেটা আগে সংঘটিত হয় সেটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা অপেক্ষাকৃত পরে সংঘটিত হয় সেটা সিম্পল পাস্ট টেন্স। আর এখানে বেসিক যে জিনিসটা, এটা হলো বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোরের পরে হলো সিম্পল পাস্ট হয়। আর আফটারের আগে কি হয়? আপনার আফটারের আগে হয় সিম্পল পাস্ট এবং আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স চেনার কিছু অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব দিয়ে আমরা
পাস্ট পারফেক্ট টেন্স চিনতে পারি সেটা হলো বিফোর পূর্বে, আফটার পরে, দ্যাট যা, নো সুনার দ্যান ওর সাথে না নো সুনার দ্যান মানে স্কার্সলি হয় এবং হার্ডলি হয়। দেখেন এই সকল অ্যাডভার্ব গুলো থাকলে বুঝতে হবে যে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন বিফোর পূর্বে, এটা হলো एग्जांपल দেখেন I had reached there before he came, I had reached there before I came। দেখেন পাস্ট পারফেক্ট টেন্স বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখেন এরকম I had reached there, আমি সেখানে পৌঁছেছিলাম, বিফোর হি কেম তার আসার পূর্বে আমি সেখানে পৌঁছেছিলাম। তারপর এটা দেখেন আফটার, আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট হয়। আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। एग्जांपलটা দেখেন হি কেম আফটার আই হ্যাড রিচড দেয়ার, হি কেম আফটার আই হ্যাড রিচড দেয়ার, আমার সেখানে পৌঁছানোর পরে আসলে সে এসেছিল, আমার সেখানে পৌঁছানোর পরে সে এসেছিল। হি কেম আফটার আই হ্যাড রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছেছিলাম, পৌঁছানোর পরে সে এসেছিল, সে এসেছিল পরে, আমি পৌঁছেছিলাম আগে। দেখেন আর আরেকটা আছে হলো দ্যাট, দ্যাট দিয়ে হি সেড দ্যাট। দেখেন এইটুকু আপনার দ্যাট এর পূর্বে হলো পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট আর দ্যাট এর পরে হলো পাস্ট পারফেক্ট বসে। দেখেন যে হি সেড দ্যাট হি হ্যাড ডান দা ওয়ার্ক, সে বলেছিল যে সে কাজটি করিয়াছিল, সে বলেছিল যে সে কাজটি করিয়াছিল। দেখেন তারপরে হলো নো সুনার দেন, নো সুনারের পরে দেন বসে, স্কারলির সাথে হোয়েন বসে, হার্ডলির সাথে হোয়েন বসে। নো সুনারের সাথে দেন বসে, স্কার্সলির সাথে হোয়েন বসে, হার্ডলির সাথে হোয়েন। নো সুনার সাথে দেন, স্কার্সলির সাথে হোয়েন, হার্ডলির সাথে হোয়েন। তাহলে আমরা উদাহরণ দেখি নো সুনার হ্যাড আই গান আউট দেন হি কেম। দেখেন আমি যেতে না যেতে সে এসেছিল, মানে আমার যাওয়ার কাজটা আগে হয়েছে। এই যে হ্যাড আই গান, আমার যাওয়ার কাজটি আগে হয়েছে আগে এবং তার আসার কাজটি পরে হয়েছে। দেখেন নো সুনার হ্যাড আই গান আউট, এই কাজটা আগে হয়েছে, দেন হি কেম তারপরে সে এসেছে। দেখেন আমি গিয়েছি আগে আর সে এসেছে এই কাজটি পরে। তারপরে দেখেন স্কার্সলি when হয়, স্কার্সলি হ্যাড আই গান আউট when he came, স্কার্সলি হ্যাড আই, একটু পাস্ট পারফেক্ট, এটা হলো পাস্ট ইনডিফিনিট। সেম হার্ডলি when একই নিয়ম। এবার চলুন আমরা এর স্ট্রাকচারটা দেখি। এর স্ট্রাকচারটা দেখি, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখি। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন দেখেন, গঠনটা থাকে এইভাবে, প্রথমে সাবজেক্ট থাকে প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে আপনার থাকে হ্যাড প্লাস মেইন ভার্ব এর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট থাকে। দেখেন তাহলে আমরা একটা एग्जांपल দিয়ে দেখি যে কিভাবে গঠিত হয়। দেখেন I had gone there, দেখেন আমি সেখানে পৌঁছেছিলাম। দেখেন এই যে সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব গোর V3 ফর্ম হলো গান দেয়ার, এটা হলো অবজেক্ট। তাহলে এই হলো আপনার স্ট্রাকচার, সাবজেক্ট থাকে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড থাকে, মেইন ভার্বের V3 ফর্ম থাকে এবং অবজেক্ট থাকে। এটা হলো স্ট্রাকচার। আর দেখেন এইটার হলো ইন্টারোগেটিভ, এইভাবে গঠিত হয়। ইন্টারোগেটিভটা এইভাবে হয় যে এই সেন্টেন্সটাই I had gone there, I had gone there। দেখেন ইন্টারোগেটিভ গঠিত হয়, প্রথমে এইটাকে, এটা অক্সিলারি I gone there। দেখেন শুধু খালি প্রথমত চিহ্ন, শুধু খালি এই অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট এবং প্লাস হলো কোশ্চেন মার্ক। আর নেগেটিভটা একটু দেখুন, নেগেটিভটা হলো আপনার এই সেন্টেন্স দিয়ে করি I had gone
দেয়ার। দেখুন প্রথমে আমরা কি করি, প্রথমে সাবজেক্ট দেই আই হ্যাড, অক্সিলারি ভার্বটার সঙ্গে নট দে, গান, দেয়ার। দেখেন তাহলে এই যে অক্সিলারি ভার্ব এটা হলো মেইন ভার্ব। দেখেন আমরা অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসলে কি হয়, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসলে আপনার ইন্টারোগেটিভ হয়ে যায়। অক্সিলারির পরে নট নেগেটিভ ফর্মটা ব্যবহার করলে এটা কি হয়ে যায়, নেগেটিভ ফর্ম হয়ে যায়। এইটা হলো সাবজেক্ট, এইটা হলো আপনার অক্সিলারি ভার্ব, এইটা হলো মেইন ভার্ব। অক্সিলারি এটা হলো মেইন ভার্ব। দেখেন তাহলে এই হলো আপনার পাস্ট পারফেক্ট টেন্স। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।